দর্শক, এনসিপি নেত্রী মনিরা শারমিনের যে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন, সেটা নির্বাচন কমিশন বাতিল করে দিয়েছে। সেটা আমরা জানি, আপনারাও জানেন। সেই বাতিল করে দেওয়ার কারণ হচ্ছে, সরকারি চাকরি করতেন তিনি, সরকারি চাকরিতে নানা ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। দীর্ঘদিন অসুস্থতার অজুহাত দেখিয়ে ছুটি নিয়ে তিনি রাজনীতি করেছেন, যেটা আইনের পরিষ্কার লঙ্ঘন, এবং তিনি বেতন নিয়েছেন। এবং পরবর্তীতে 3 বছর মেয়াদ তো অনেক দূরের কথা, 5 মাস মেয়াদ হওয়ার আগেই তিনি এমপি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন, যেটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুরোটাই অবৈধ। সেই কারণে তার মনোনয়ন বাতিল হয়েছে। কিন্তু সেই সঙ্গে নুসরাত তাবাসসুমও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। জামাত জোটের যে প্রার্থী দেওয়ার কথা, 13 জন প্রার্থী দেওয়ার কথা জামাত জোটের, সেখানে 14 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। যদিও নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের প্রায় 14-15 মিনিট পরে মনোনয়ন জমা দিয়েছিলেন। এই কারণে তার মনোনয়ন প্রথমে গ্রহণই করেনি নির্বাচন কমিশন। কিন্তু হাইকোর্টের মেটিকুলাস সিদ্ধান্তে আমরা দেখেছি যে তার মনোনয়ন গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনকে আদেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সেটা আজকে বাছাই করে সেটাকে বৈধ ঘোষণা করেছে। এরপরে কি নুসরাত তাবাসসুমকে এমপি হিসেবে গেজেটও প্রকাশ করা হবে? যদি প্রকাশ করা হয়, তাহলে প্রশ্ন আসবে যে জামাত জোটের যে 13 জনের মনোনয়ন তারা জমা দিয়েছিল, নুসরাত তাবাসসুমেরটা ধরলে 14 জনের হয়। তাদের কোটাই তো 13 জন, তাহলে 14 জনের মনোনয়ন তারা কিভাবে দিতে পারে? আইন কি বলছে? এটা বৈধ নাকি অবৈধ? যদি সংখ্যার অতিরিক্ত মনোনয়নপত্র জমা দেয়াই যায়, তাহলে সেই অতিরিক্ত জনের অবস্থা কি হবে? কারণ এটা তো সংসদে এমন না যে উন্মুক্ত ভোট হবে, উন্মুক্ত ভোটের মাধ্যমে নির্ধারিত হবে কে এমপি হবে কে হবে না। ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা নিয়ম হচ্ছে যে সংসদ সদস্যদের প্রাপ্ত আসনের ভিত্তিতে যার কোটাতে যতটা আসন হবে, যেমন বিএনপি 36টা ভাগে পেয়েছে, তারা 36 জনের মনোনয়ন দিয়েছে। তারা তো চাইলে 72 জনের মনোনয়ন দিতে পারত, কিন্তু সেটা তো তারা দেয়নি, 36 জনের দিয়েছে। জামাত জোটের 13 জনের কোটা রয়েছে, তারা 13 জনেরই দেওয়ার কথা, কিন্তু তারা 14 জনের মনোনয়ন জমা দিল। এই যে অতিরিক্ত একজন নুসরাত তাবাসসুম, তার ব্যাপারে আইন কি বলছে, তার ব্যাপারে নির্বাচন কমিশন কি বলছে, তিনি নিজেই বা আজকে কি বললেন? তারটা কি সংসদে উন্মুক্ত ভোটের জন্য চলে যাবে? চলুন একটু আলোচনা করে বুঝে ওঠার চেষ্টা করি এই মেটিকুলাস ব্যাপারটা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নের কথা। তার মনোনয়ন আজকে বাছাই করে বৈধ ঘোষণা করা হয়েছে, এবং বাছাই কমিটি তারা বলেছে এটা নির্বাচন কমিশনের কাছে দেয়া হবে। কমিশন আইনি দিকগুলো পর্যালোচনা করে দেখবে যে এটা নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায়। কিন্তু বাছাই প্রক্রিয়াতে বৈধ হয় কি করে? অতিরিক্ত মনোনয়ন হিসেবে যখন তিনি মনোনয়নপত্র জমা দিলেন, সেই প্রশ্নটা থেকেই যায়। ডেইলি স্টার কি বলছে? ডেইলি স্টারের শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে, সংরক্ষিত নারী আসন নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ। আজকে বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন। তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। আজকে নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মঈনুদ্দিন খান ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। বলেছেন, বেলা 11টার দিকে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা এটাও বলেছেন, নুসরাতের মনোনয়নপত্রটি রোববার নির্বাচন কমিশনে তোলা হবে। এরপর কমিশন আইনগত দিকগুলো পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করবে। এই যে কথাটা ইন্ট্রোতে যে কথা বললাম, আইনগত দিক, কারণ তার মনোনয়নপত্র অতিরিক্ত মনোনয়ন হিসেবেই দেখা হবে। জামাত জোটের 13 জনের মনোনয়নপত্র দেওয়ার কথা, কিন্তু তারটা দিয়ে 14 জনের হয়। 14 জন অতিরিক্ত মনোনয়নপত্র যদি গ্রহণযোগ্যই হয়, তাহলে ব্যাপারটা তো আসে যে কারটা টিকবে কারটা টিকবে না, তাহলে তো ওপেন ভোটের প্রয়োজন হয়। কিন্তু নারী আসনের ব্যাপারটা তো ওপেন ভোটের ব্যাপার নয়, এটা তো সংসদ সদস্যদের প্রাপ্ত সিটের অনুসারে কোটা, যতটা তার কোটাতে যতটা হবে সেই অনুযায়ী নির্ধারিত হয়। এটা তো অতিরিক্ত দিয়ে সেটা একজন ভোটে পাশ করবে একজন বাদ যাবে, ব্যাপারটা তো সেরকম নয়।
50টি সংরক্ষিত আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল 21শে এপ্রিল। ওই দিন নির্ধারিত সময়ের 19 মিনিট পরে, আমি 15 মিনিট বলেছি, আসলে 19 মিনিট পরে তিনি মনোনয়নপত্র জমা দেন। সেই কারণে তারটা বাতিল করা হয়। হাইকোর্ট থেকে তিনি আদেশ নিয়ে আসেন। আদালতের কারণে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে এটা গ্রহণ করতে। এখন আসা যাক যে সংবিধান অনুযায়ী কি বলা হচ্ছে। সংবিধান অনুযায়ী যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মনোনয়নপত্র যে 50 জনের দেয়া হবে, সেই 50 জনের মনোনয়নপত্রের মধ্যে কোনো মনোনয়ন যদি বাতিল হয়ে যায় তাহলে সেই আসনটি ফাঁকা হয়ে যাবে। সেই আসনের জন্য আবার পরবর্তীতে মনোনয়নপত্র আহ্বান করা হবে। অর্থাৎ মনিরা শারমিনের যে মনোনয়নপত্র বাতিল হয়েছে সেটা এখন উন্মুক্ত হয়ে গেছে। এই উন্মুক্ত জায়গায় পরবর্তীতে এই 49 জনের নিয়োগের পরে পরবর্তীতে আবার মনোনয়নপত্র আহ্বান করা হবে। পরবর্তীতে আবার যখন আহ্বান করা হবে তখন শুধুমাত্র ওই এনসিপি কিংবা জামাত জোট নয়, বিএনপি, গণ অধিকার পরিষদ কিংবা জুনায়েদ সাকিরা যারা জিতেছেন তারা সবাই তাদের প্রার্থী মনোনয়ন দিতে পারবেন এবং সেটা সংসদে উন্মুক্ত 300 জনের মধ্যে ভোটাভুটি হবে। 300 জনের মধ্যে ভোটে যিনি জিতবেন তিনিই ওই আসনের মহিলা সদস্য হবেন। সংবিধান এটাই বলছে। সংবিধান যখন এটা বলছে, মনিরা শারমিনের মনোনয়নপত্র যখন বাতিল হয়েছে, 49 জনের নামে গেজেট প্রকাশ হয়ে গেছে, তখন নুসরাত তাবাসসুমের এই অতিরিক্ত মনোনয়নপত্র কিভাবে গ্রহণযোগ্য হয়, এটাই আইনি একটা বড় প্রশ্ন। কারণ অতিরিক্ত মনোনয়নপত্র জমা দেওয়ার কোনো স্কোপ রয়েছে কিনা তার নির্ধারিত কোটার বাইরে, সেটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, নুসরাত তাবাসসুমের এই মনোনয়নপত্র কি মনিরা শারমিনের বাতিল হওয়া মনোনয়নপত্রের জায়গায় রিপ্লেস করবে? সেই জায়গায় কি এটাকে দেয়া হবে? ওই ফাঁকা হওয়াটাতে নুসরাত তাবাসসুম এমপি হয়ে যাবেন? সংবিধান কিংবা আইন তো সেটা বলছে না। তাহলে নুসরাত তাবাসসুমের এই মনোনয়নপত্র কিভাবে গ্রহণযোগ্য হলো, এর পরের স্টেপ কি? নুসরাত তাবাসসুম আজকে সাক্ষাৎকারে বলেছেন যে এটার এখনও অনেক আইনি দিক রয়েছে, এখনও গেজেট প্রকাশ হয়নি, গেজেট প্রকাশ হওয়ার পরে সংসদে যাওয়ার প্রশ্ন, আমি সংসদে যাই বা না যাই, আমি আমার দলের প্রতিনিধিত্ব সব জায়গায় করতে চাই, এরকম বক্তব্য দিয়েছেন, পজিটিভ বক্তব্যই দিয়েছেন। তার বক্তব্যেও স্পষ্ট হয়েছে যে তার এই মনোনয়নটা অনেক আইনি জটিল ব্যাখ্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই অতিরিক্ত মনোনয়নপত্র যখন জমা দেওয়া হলো তখন মূল আইনটা নিয়ে নির্বাচন কমিশন কি ভাববে? হাইকোর্ট চাপিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের উপরে যে তার মনোনয়নপত্র গ্রহণ করা হোক। এই চাপিয়ে দেওয়াটা আইনের মধ্যে থেকে করা হয়েছে নাকি সেখানেও আইনের কোনো ব্যত্যয় হয়েছে, সেগুলো আমরা হয়তো আগামীকালকের পরে নিশ্চিত হতে পারবো। কি হতে যাচ্ছে দর্শক, আপনার কাছে কি মনে হয়? মনিরা শারমিনের ওই ফাঁকা আসন এটাকে দিয়ে পূরণ করা হবে? সেটা তো আইন বলছে না, সংবিধান বলছে না। তাহলে কি হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।